করব লাল লাল ঝাল ঝাল মাটন। এই জন্য আমি এখানে মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি দেবো আলু আর পেঁপে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে আলু আর পেঁপেগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি একে একে শুকনো মশলা এর মধ্যে দেবো। অ্যাড করছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার সবগুলো মশলা একসাথে আমি নেড়ে নেব। এবার যেই মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে, যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ কষাবো সুন্দর করে। মাটনটাকে এখন কষানো ছাড়া আর কোনো কাজই নেই, শুধু কষাতে হবে। যত ভালো করে কষবে তত ভালো টেস্ট হবে। ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দিই। মাংসটা দেখো বন্ধুরা কষাচ্ছি, এটা আরও কষাতে হবে, কষতে কষতে তেল ছাড়বে, তখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব। আমার কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি এটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। লাল লাল মাটনের ঝোল আমার একদম রেডি, এবার আমি নামিয়ে নেব। লাল লাল মাটনের ঝোল আমার একদম রেডি। দেখে নেওয়ার ফাইনাল লুক কীরকম হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সঙ্গে। ধন্যবাদ।